নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থাকবেন। আমি যেমন ভিডিও দেবো দয়া করে আপনারা দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। তো চলুন বেরোনো যাক। সকালবেলা উঠেই যেরকম প্রত্যেক দিন প্রাত্যহিক কাজটা করি সেসব সেরে নিয়ে রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে হচ্ছে কি, আমার মামার বাড়িতে নিমন্ত্রণ আছে। মামার বাড়িতে নিমন্ত্রণ এই কারণেই হয়, কারণ জানেন তো, মামার বাড়িতে যখন মা বা বাবা কেউ যখন মারা যায়, তো তারপরে কি করে, তাদের শোক তো ভোলা খুব কঠিন হয়ে যায়। তার যা আত্মীয় পরিজন, বিশেষ করে তার সন্তানদের মন থেকে তাদের মুছে ফেলা খুবই কষ্টকর হয়। তখন মামার বাড়িতে এই যে একদিন আমন্ত্রণ করা হয় ডেকে, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় কিছুটা শোক ভোলবার জন্য এই ব্যবস্থাটা করে। আসলে এই জিনিসটা সবার মধ্যে নেই, কারণ যারা একটু বনেদিয়ানা নিয়ে চলে, মানে যাদের মধ্যে বনেদিয়ানা আছে, আর তারাই এইটা মেনটেন করে। সবাই কিন্তু এটা মেনটেন করে না, বা সবার মধ্যে এটা আমি করতে দেখিনি। তো যাই হোক, আমরা চলে এলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে। আমরা চলে এলাম মামার বাড়িতে। এবার মামার বাড়িতে এসে গেছি, কারণ ওরা যেহেতু দোতলায় থাকে সেহেতু আমরা নিজেরাই গেট খুলে ওপরে উঠলাম। তো ওরা ওপরেই ছিল, তো ওপর থেকে মামুন দিদি আমাদের রিসিভ করলো, আমাদের ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে মামুন দিদি। ওরা আর নিচে যায়নি, নিচে এসেই বা কী করবে। তো ওখানে গেলাম আমরা। আর আমরা কি করেছি জানেন তো, আমি আমার হাজব্যান্ড দুজনে গেছি সবার শেষে। আর সবাই চলে গিয়েছিল ওদের বাড়িতে, কারণ আমার হাজব্যান্ডের আর কি শিবযোগ ছিল, ও শিবযোগ অ্যাটেন্ড করে তারপরে এলো। তা আমিও ওকে বাধা দিইনি, কারণ যার যেটা ভালো, যার যেটা না করে থাকা যায় না, মানে ও ওই জায়গাটা না গিয়ে থাকতে পারে না, ওর একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে, তো তাই জন্য আমি বাধা দিইনি। আর এইদিকে বাবু দাদা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা মামির কাছে এসে মামির হাতে মিষ্টিটা দিলাম, কর্তব্য সারলাম। আর বাবু দাদা এদিকে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে সেও কর্তব্য সারতে ব্যস্ত হয়ে গেল। তো এসে ফার্স্টেই বসলাম, দেখছি চারিদিক ঘুরে দেখছি। মামিটা আছে বলে তাই জন্য আজকে আমাদের এই আয়োজন। জানেন তো, হয়তো পরবর্তীকালে তার ছেলে মেয়েরা নিশ্চয়ই টানবে, কারণ মা বাবার যে শিক্ষা, সেটা তো পরবর্তীকালে জেনারেশন হিসেবে তার ছেলে মেয়েরাও টানে, কিন্তু সেটা অন্য কথা। তো যাই হোক, আম, এসে গেছি। ওরা আর যারা ছিল সবাই সবাই তো ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে। আর এইটা হলো আমার বৌদি, মানে আমার মামাতো দাদার বউ। তো সেও আর কি ব্যস্ত হয়ে গেল আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য। তা সেই জন্য আম, সবাই ব্যস্ত আর কি। তো এরা সবাই মিলে এসে বসে আছে, আর এরা যেহেতু অনেকটা আগে এসে বসেছে, তো সেই জন্যই করছে কি ওরা, আম, সবাই গল্প করছে। গিয়ে একটু শান্ত হয়ে বসতে হয়, তো সবাই সবার মতো বসলো, সবাই সবার মতো এনজয় করছে। ছর্দিরাও গেছে। আসলে নিমন্ত্রণ আমাদের 4 বোন এবং তাদের হাজব্যান্ড সবারই ছিল। আর দাদাদের তো ছিলই, মেন তো ওরাই, কারণ ওদেরই, ও তো মুখাগ্নিকর্তা, তো ওরই মেন মানে আর কি নিমন্ত্রণ। আর সবারই মেন, কেউই এখানে মুখ্য বা গৌণ ছিল না। আর এই যে ওদের বাড়িতে এসে না, আমি ফার্স্ট এই অ্যাকোরিয়ামটাই ফার্স্টে দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো এখনও এসে দেখলাম। আর এই যে এইখানে এই ফটোটা টাঙানো আছে দেবার্পণের অন্নপ্রাশনের এই ফটোটা, কি সুন্দর ছিল, একটা গুল্লু মুল্লু। দেখা হয়ে গেল, আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দিন পর এলাম তো। আর এই যে এই বাড়ির ব্যাকবোন হচ্ছেন ইনি হচ্ছেন আমার মামা। তো মামা নেই, এই জায়গাটা আমি খুব ফাঁকা ফিল করি। কারণ কি জানেন, মামা চলে যাওয়ার 2 দিন আগে আমাদের বাড়িতে গিয়েছিল, আর বলল এই তোদের বাড়ি আমার শেষ আশা। আর আমাকে বলল যে ম্যাডাম,
আপনাকে কিন্তু বার্নিং ঘাট পর্যন্ত যেতে হবে। আর দুদিন পরই যে তার কথাটা এইভাবে ফলে গেল, সে আর থাকবে না, এটা আমি ভাবতে পারিনি। সেই দুঃখটা, সেই কষ্টটা কিন্তু আজ পর্যন্ত আমাকে কুরে খায়। মামিমণি ওপরে ৩ তলার ঘরে নিয়ে গেল। এই যে আমার মায়ের ফটো মামিমণি টাঙিয়ে রেখে দিয়েছে। মামিমণির এই জিনিসটা আছে। আর এই আলমারিতে মৃত ব্যক্তিদের যা কিছু আম স্মরণীয় আর কি জিনিস সমস্ত রেখেছে। আর এই আলমারিটায় মৃত ব্যক্তিদের ফটো রেখেছে। কারণ তাদের দেখে একটু স্মরণ করা যায়। তারপরে নিয়ে গেল ঠাকুর ঘরে। তো এই যে ঠাকুর ঘরে মামি যে ঠাকুরকে পুজো করে, আর এই যে রাখা আছে মা ভবতারিণী, এখানে জ্বলজ্বল করছে, জ্বলজ্বল করে বসে আছেন মা ভবতারিণী। বেশ সুন্দর লাগলো। আর বিশেষ কিছু ঠাকুর নেই, যে কটা ঠাকুর আছে সে কটাকেই উনি পুজো করেন, সন্ধে দেন, সন্ধ্যাহ্নিক করেন। আসলে পুজোটা তো একটা উপাচার মাত্র, সন্ধ্যাহ্নিক করাটাই তো মেন, জপ ধ্যান করাটাই মেন, যেটা উনি করেন। আর এই যে মা ঠাকুর এখানে আছেন, যেহেতু উনি মা ঠাকুরের দীক্ষিত, তো সেহেতু তো থাকবেই। এরপর আমরা চলে এলাম মামন দিদির পোর্শনে, মামন দিদির ছাদে। তো এই ছাদে এসে দেখলাম মামন দিদি বেশ সুন্দর বাহারি গাছ লাগিয়েছে, আর ফুলের গাছগুলোও বেশ সুন্দরভাবে লাগিয়েছে। আসলে এই যে আর অ্যালোভেরাটা বেশ কিছুটা জায়গা জুড়ে আছে, কারণ বোধহয় অ্যালোভেরাটা মামন দিদির খুব লাগে। আর এই যে পাথরকুচি গাছ বসিয়েছে, সুন্দর লাগছে। এত কিছু কংক্রিটের মধ্যে যখন সবুজ কিছু দেখি না, চোখটা যেন জুড়িয়ে যায়, চোখটা আমার ভীষণ আরাম পায়। ওই জন্য সবুজটা দেখতেই চলে এলাম। অনেক সূর্যমুখী ফুলের গাছ বসিয়েছে, সূর্যমুখী ফুলটা ভালোই হয়েছে। আর এই যে এনারা মাথা নেড়ে আমাদের ওয়েলকাম করছে। আসলে এই মামার বাড়িতে জানেন তো, আমি বোধহয় ১০-১২ বছর পর এসেছি। বাপি মারা যাওয়ার পর সেই একই নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণে আসার পর বোধহয় বছর ২ পর আবার একবার এসেছিলাম, একবার। তো তারপর থেকে আর মামার বাড়িতে আসা হয়নি। অনেক কিছু কাজের মধ্যে জড়িয়ে যাই, ব্যস্ততা, এইভাবেই আসাটা হয় না আর কি। তো আজকে একটা অকেশনালি ওনারা বলেছেন, সবাই মিলে একসাথে এসেছি, সেই জন্যই হয়তো আসাটা হয়েছে। আর এই যে কত ফুলের গাছও লাগিয়েছে, জবা ফুল টুল লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই পেন্টিংগুলো, ওদের এই যে নামতে নামতে এদিকে ওদিকে পেন্টিং লাগানো, এইগুলো আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এই যে মেন এন্ট্রেন্সের ওপরেই এই গায়ত্রী মন্ত্রটা, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এইটা ওই জন্য আমি আর ভিডিওটা না করে পারলাম না। আমরা ঠাকুরঘরটা দেখে এসেই চলে যাব আর কি। ওনারা ব্যবস্থা করেছিল, মানে আমার মামিরা ব্যবস্থা করেছিল আমাদের যে নিমন্ত্রণ করেছে, তো একটা রেস্টুরেন্টে। কারণ আমরা তো অনেকগুলো লোক, এতগুলো লোকের মানে রান্না করা, খেতে দেওয়া, তারপরে শুধু রান্না করে খেতে দেওয়াই তো নয়, তারপরে ধরো যে ব্যবস্থাগুলো আছে, মানে সে মাজা ধোয়া পরিষ্কার করা, সেগুলো অনেকটা চাপ হয়ে যেত। তাই জন্য ওনারা একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে, আমরা সবাই হেঁটে যাচ্ছি। কিন্তু কি জানেন, একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারছিলাম না, যে এই অনুষ্ঠানে সবাই আছি, আমার মা নেই। সেই একাকিত্বটা কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছিল না, ওই জন্য কিছুতেই আমি ভুলে আর এগিয়ে যেতে পারছিলাম না। আর এই যে এরা সবাই আগে থেকে চলে এসেছিল, এসে এরা জাস্ট আর কি বসেছে সিটে। আর রেডি করা হচ্ছে রেস্টুরেন্টে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। তা আমরাও গিয়ে যে যা সেট নিয়ে নিলাম। কিন্তু কি জানেন তো, আজকে আমি খাবো না। কেন খাবো না সেটারও একটা কারণ আছে। আজকে আমার খুব লুজ মোশন হয়েছে, এত পেটের অবস্থাটা খারাপ না, খুব কষ্ট হচ্ছে। সকাল থেকে প্রায় শুয়েই ছিলাম, তো উঠতে পারিনি। আর যাব বলে একটু উঠে সকালের কাজগুলো তো করতেই হয়, সেগুলো করে ঠাকুর পুজোটা তো অবশ্যই করতে হবে, করে আর এলাম। যাই হোক, তার মধ্যেও এরা সবাই বসে আছে। আর একটা অনুষ্ঠান, সবাই ছোটদি বলছিল যে এত কষ্ট হচ্ছে, না এলে পারতিস। তা দেখলাম যে এখানে এই অনুষ্ঠানে সবার নিমন্ত্রণ আছে, আমি না আসাটা এটা ঠিক হবে না। আমি খাই বা না খাই, খাওয়াটা তো আর কোনো ব্যাপার নয়, সেটা তো গৌণ ব্যাপার আমার কাছে। মুখ্য ব্যাপার যে মামি যে আমাদের সম্মান দিয়েছে, সম্মান দিয়ে ডেকেছে, সেই সম্মানটা রক্ষা করা। তো আমি চেষ্টা করলাম যে মামির সম্মানটাই আগে, তার সম্মানটা আগে রক্ষা করি, তারপরে নয় দেখা যাবে আমি খাবো কি খাবো না। তো হোটেলে সবাই বসে আছে এখানে।
আর মামি সব কিছুর আয়োজন করেছে। আর আরেকটা ব্যাপারও কি আছে, এটাও বলার ব্যাপার, যে আজকে মামি আছে বলে তাই জন্যে এই অনুষ্ঠানটা হয়েছে, কারণ সে জানে কি করতে হবে না করতে হবে। আর আমি ফোন নিয়েই বসে পড়লাম, যেহেতু খাবো না, কি করব, ফোন ছাড়া আর কে সঙ্গী হবে, আমি ফোন নিয়ে বসে পড়লাম। ওরা সবাই খাচ্ছে, আর মামিও এসেছে, কিন্তু মামি কিছু খায়নি। কারণ কি জানেন তো, আমাদের সবাইকে খাওয়া দাওয়ার জন্য যে একটা তদারকি করতে হয়, যে ভালো হয়েছে, খাবেন কি খাবেন না। মামি এই দুটো স্ন্যাক্স নিয়েছে, আর কিছুই খায়নি, নিজে কিন্তু কিছুই খাবে না, কিন্তু অন্যের জন্য কীভাবে সুন্দরভাবে ব্যবস্থাটা করেছে দেখুন। কারণ কি জানেন তো, বনেদি ঘরের মেয়ে তো আমার মামি, বনেদি ঘরের ছেলে মেয়েরা আলাদাই হয়, তাদের ভাব ভঙ্গিমা, তাদের আচার আচরণ এবং তাদের সব কিছুতেই একটা আলাদা ব্যক্তিত্বই থাকে। বনেদিয়ানা একেই বলে। আর এদেশীয়দের, মানে এদেশীয় লোকেদের এই বাবা মা মারা যাবার পর তাদের শোক ভোলাবার জন্য মামার বাড়ি ডাকা হয়, মামার বাড়িতে সব কিছু করা হয়, এটাই এদেশীয়দের মধ্যেই আছে, আমি দেখেছি। তো উনিও যেহেতু বনেদি বাড়ির মেয়ে আর এদেশীয় ঘরের মেয়ে, তাই ওনার মধ্যেও এইটা বিদ্যমান আছে। তো যাই হোক, উনি যেহেতু সম্মান দিয়েছেন, আর ওনার সম্মানও রাখাটা আমাদেরও সমপরিমাণেই কর্তব্য। তাই জন্য আমি এলাম, এরা সবাই খাচ্ছে, স্ন্যাক্স ট্যাক্স নিচ্ছে, ব্যবস্থা ভালোই করেছিল। একটা মানুষ আর কতই বা খেতে পারে। তো যা খাওয়ার এরা খেলো, আমি দেখলাম, জাস্ট একটু ভিডিও করলাম। তো খুব কষ্ট লাগছিল জানেন তো, যে এই আয়োজনের মধ্যে সবাই আছে, শুধু একমাত্র নেই আমার মা। মা যদি থাকতো কত আনন্দ পেত। মা বলতো সবসময়, সবাই তোদের আমি সবাইকে একসাথে একভাবে দেখতে চাই। কিন্তু দেখুন, সব সেটা হলো, কিন্তু সে চলে যাওয়ার পর যদি সে থাকতে থাকতে এই জিনিসটা হতো, তাহলে কিন্তু তার আনন্দটা অনেক বেশি বাড়তো এবং তাকে আমরা অনেক বেশি আনন্দ দিতে পেরেছি, মনে একটা সান্ত্বনা থাকতো। এই যে এসে এসে গেছে মিক্সড রাইস আর চিকেন কষা। তো ওনারাই সার্ভ করে দিচ্ছিল। এই যে বৌদি, আমার বৌদি খেতে বসেছে, আর দাদাও বসেছে। এই হচ্ছে আমার মামাতো দাদা, আর ইনি হচ্ছেন আমার মামাতো বৌদি। দুজনে খেতে বসেছে। আমি বলছি ভিডিও তুলছি বলে, ওরা বেশ হাসছে, জিনিসটা এনজয়ও করছে। হাসি মানে এই না যে ব্যঙ্গ করছে, ওরা কিন্তু জিনিসটা বেশ এনজয় করছে। তো ওদের দেওয়া হলো। এরপর আম, ওনারা চলে যাবে অন্য দিকে সবাইকেই সার্ভ করতে। আমার মনে হচ্ছিল দেখে, এরা সবাই কিন্তু তৃপ্তি ভরেই খেয়েছে, তৃপ্তি ভরেই খাচ্ছে। আর সবাই কী সুন্দর একসঙ্গে দেখুন হয়েছে। আর আমার দিব্যসোনা, সে তো সবসময় মায়ের সঙ্গেই থাকতে চায়, সে সবসময় মায়ের সঙ্গেই কমফোর্টেবল। তো মা ওকে খাইয়ে দিচ্ছে, আর ও কিছুই তো খেতে পারে না সেরকম, কারণ চিকেনটা তো বেশ ঝাল হয়েছিল, তাই জন্য সে খেতে পাবে না। মায়ের সাথে ও যখন বসে, ও তখন ওর পেট বুঝে তার থেকেও বোধহয় ও একটু বেশিই খায়। তাই জন্য আমি নিশ্চিন্ত হলাম, যেহেতু ও আগেই চলে এসেছিল, সেহেতু ও মায়ের সঙ্গে বসে পড়েছিল, আমাকে আর সে চিন্তা করতে হয়নি। আর ওরা বলছিল চিকেনটা বেশ ঝাল হয়েছে, তো ওর পক্ষে তো আর এই ঝাল খাওয়াটা সম্ভব ছিল না, তো ও চিকেনটা খায়নি, রাইসটাই খেয়েছে। ওর পক্ষে আর কি আছে, যা খায় সেইটুকুনি যথেষ্ট। আর ও এইসব রাইস ফাইস খেতেও বেশ পছন্দ করে, তাই জন্য আর ও অসুবিধে কিছু করেনি। আর জানেন তো, আমি নিজের ছেলে বলে বলছি না, ও হতে পারে ওইটুকু, কিন্তু ওর মধ্যে না অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা খুব বেশি আছে। ও যেখানে যেরকম সেখানে সেরকম করে ঠিক অ্যাডজাস্ট করে চলতে পারে। ওকে খেতে দাও বা না দাও, সেটা তো ওর খাবার প্রতি অনীহা, সেই জন্য। কিন্তু ও যেখানে যেটুকু পায় সেটুকুতেই ও সন্তুষ্ট থাকে। ও কিন্তু আর সেই নিয়ে কোনো অসুবিধে করে না। তো এই একটা আমার সুবিধে হয়েছে। এরপর এদের সবার খাওয়া হয়ে গেল, আর এই যে বসে আছে মাথা, কারণ এই মাথাটা আছে বলেই আমরা সবাই একত্রিত হয়েছি। আর বুঝতে পারছি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। দাঁত ভেঙে গেলে তখন বোঝা যায় যে এই দাঁতটা আমাদের কতটা প্রয়োজনীয় ছিল। আজকে এই মানুষটা আছে বলে দেখুন কিভাবে ম্যানেজমেন্ট করে যাচ্ছে। এরপর আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর
সবাই মিলে একটুখানি আর কি বসে ওরা গল্পগুজব আড্ডা দিচ্ছিল। তো দেওয়ার পরেই এবার কারণ আরেকটু বসার কারণও ছিল যে যে যেটা খেতে পারেনি সেটা পার্সেল করেছে, আর আমি যেহেতু খাইনি সেহেতু আমাকে পার্সেল করে দিয়েছে। আর সবাইকে মামুন দিদি এখানে আইসক্রিমও ডিস্ট্রিবিউট করছে। আর এই যে দেখো ঋতবান কিরম দুষ্টুমি করছে মায়ের সাথে, মা আইসক্রিমটা দিচ্ছে ও কিছুতেই ধরছে না, এটা ওর দুষ্টুমি, এটা আর কি ওর ছেলে মানুষই। তো আমিও আইসক্রিমটা নিলাম, এখন খাবো না আমি, কারণ পেটের অবস্থাটা একটু ভালো হলে আমি তখনই খাবো। তো এরপর আমরা সমস্ত কিছু মানে যে যার পার্সেল টার্সেল নিলাম, পার্সেল নিয়ে বেরিয়ে এলাম। আর বেশিক্ষণ বসতে না ওখানে ভালো লাগছিল না। কারণ আমার এত কিছু হচ্ছে, কোনো কিছুর মধ্যেই না আমার ভালো লাগছিল না, কোথায় যেন একটা শূন্যতা আমাকে গ্রাস করে রেখেছিল। মানে আমার যে মা নেই সেই শূন্যতাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। কারণ সবসময় হাতে হাত দিয়ে মায়ের সাথে তো চলতাম, সেই হাতটা যখন খালি খালি তখন তো এটা উপলব্ধি হবেই। তারপর আমরা একটু বাড়িতে এলাম, মামার বাড়িতে এলাম। তো মামুন দিদি বসে কথা বলছিল, সবাই সবার সঙ্গে বলছিল। তো আমরা একটু কথা বলছিলাম, দেখছিলাম সবাই আর কি। খাওয়া দাওয়ার পর একটু ভালোভাবেই আনন্দ করে সময়টা কাটানো হচ্ছিল। আর এই যে আমি এই বাবু দাদাদের পোর্শনের বারান্দায় এলাম। এরা বেশ সুন্দর চারিদিকে গাছ লাগিয়ে রেখে দিয়েছে, এই গাছগুলো আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কারণ এত কিছুর মধ্যে এই সবুজ জিনিসটা দেখলে না চোখটা জুড়িয়ে যায়। আর দোলনাটা পেয়ে পুটু বেশ ভালোই ওখানটায় এনজয় করে নিচ্ছে, দোলনাটায় বসে বসে। এই যে মামুন দিদির ঘরে চলে এলাম, এটা ঋতুবান। যখন ও ছোট ছিল, ছোটবেলায় একরকম থাকে আর মানুষ বড় হলে আর এক রকম হয়ে যায়, পুরো চেঞ্জ হয়ে যায়। ও ওর মোটামুটি মুখের মিল একই আছে, চেঞ্জ হয়নি। তো এইবার আমাদের যাওয়ার পালা। এইবার আমাদের বিকেল হয়ে গেছে, সবাই আস্তে আস্তে তো যেতেই হবে। সারাটা দিন বেশ ভালোই কাটালাম। একটু হলেও বোধহয় আহ, অন্য একটা পরিবেশে এসে না এই প্রথম আজকে আমি হাসলাম। 1 মাস হয়ে গেছে, 1 মাস 3 দিন পর আমার বোধহয় মুখে একটু হাসি এলো। সবার মধ্যে পড়ে কিছুটা সময় হাসতে হয়েছে, অনেক সময় জোর করে টেনে হেসেছি, আবার কিছু সময় বেরিয়েও গেছে স্বতঃস্ফূর্তভাবে হাসি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।